যে খবর আসছে আমাদের কাছে, এই মনোজিৎ মিশ্র কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, প্রত্যেকে এই মুহূর্তে একটা নোংরা বস্তা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কেউ জঞ্জালের সঙ্গে থাকতে চাইছে না। কিন্তু তৃণমূলের মনোজিতের অনেক কীর্তি রয়েছে, সেগুলো সামনে চলে আসছে। 2013 সালে তৃণমূল কংগ্রেস সদ্য আসার পর মদ্যপ অবস্থায় এক ব্যক্তিকে কোপানোর চেষ্টা করে, সেই অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। সেই সময় মনোজিৎকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ। গ্রেপ্তারের পরই সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায় তার। সূত্রের খবর তখনও তৃণমূল প্রভাবেই জামিনটা হয়ে গেছিল 2013 সাল। এরপর 2022 সাল এক ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত হয় মনোজিৎ মিশ্র, এবং সেই সময়তেও সেই ভিডিও রেকর্ড করা হয়েছিল, সেই ভিডিও ফুটেজও রেকর্ড করেছিল বলে রেকর্ড করে রাখে ব্ল্যাকমেল করার জন্য এই মনোজিৎ মিশ্র এই অভিযোগ আসে। 2022 সালে দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসেবে সে অ্যাপয়েন্টেড হয়। অর্থাৎ এত মারাত্মক অভিযোগ, তার বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগ, তারপর অ্যাপয়েন্টেড হলো কি হিসেবে? দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসেবে। কিছুক্ষণ আগে প্রাক্তন টিএমসিপি নেতা আমাকে বলছিলেন যে অন্য রাজ্যে তো এই হয়েছে ওই হয়েছে, আপনি কেন বলেন না? আমি সত্যি জানতে ইচ্ছে করে কোন রাজ্যে, আমি ছেড়ে দিচ্ছি কোন রাজ্য বিজেপির, কোন রাজ্য অন্য কোনো দলের, কোনটা কংগ্রেসের, কোনটা লেফটের, ছেড়ে দিচ্ছি আমি। এই দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ হওয়ার পর প্রশ্ন করে যে আগে দেখতে হবে, পেহলে মুঝে দেখনা পড়েগা কি ইয়ে লড়কি क्या প্রেগনেন্ট থি? হিন্দিতেই বললাম, কারণ অন্য রাজ্যে অনেকে হিন্দিতে বলতে পারে, এরকম শুনেছেন কখনো? কোন রাজ্যে একদম নিজের কলেজ, সরকারি কলেজে, সেখানে রক্তাক্ত অবস্থায় ধর্ষিতা ছাত্রীর দেহ উদ্ধার হয় মৃত অবস্থায়, এবং তারপরও পুলিশ থেকে শুরু করে শীর্ষস্তর পর্যন্ত দাঁড়িয়ে থেকে সেগুলোকে তথ্য প্রমাণ লোপাট করে? কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছে? সময় একদম শেষ, আমি এক লাইন। জিষ্ণু, মানুষ যখন ভোটটা দেয় না, ভোটটা দেয় যাকে দিল ভোটটা, তাকে মন্ত্রী করে, তাকে কোনো দলের নেতা করে না। নেতা হিসাবে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু একটা মন্ত্রী হিসাবে আপনার কিন্তু যা বলছেন তার একটা দায়িত্ব থাকে। আপনি কখনো এমনি ভাবে বলতে পারেন না কি অসুবিধা, কি ভুল হয়েছে, আপনার ক্ষমা চাওয়া উচিত। না, ভুল করছেন। এই রাজ্যের এটা ট্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। আমি আলোচনা এখানেই শেষ করছি, সময় একদম নেই। একটা দুটো মন্ত্রীর কথা ধরে শুধুমাত্র লাভ নেই। যে রাজ্যে খোদ মুখ্যমন্ত্রী রেপ হওয়ার মতো ঘটনার পরপর বিভিন্ন রকম চার্ট তৈরি করে, শ্লীলতাহানি কীরকম হবে, ধর্ষণ হলে কী রেট হবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের আগেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেয় পার্ক স্ট্রিট থেকে শুরু করে হাসখালি পর্যন্ত, সেই রাজ্যের এ ধরনের ঘটনাটা ট্রেন্ড হয়ে যায়, ভুল নয়। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।